নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লাউ শাক আর কাঁঠাল দানার একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এখন প্রায় কম বেশি সবার বাড়িতেই কাঁঠাল দানা রয়েছে। এই কাঁঠাল দানার সঙ্গে লাউ শাক দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে কাঁঠালের দানাগুলো খোসা ছাড়িয়ে নেব। দেখুন, খুব সহজেই কাঁঠাল দানার খোসা ছাড়ানো হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা কাঁঠাল দানারই খোসা এক এক করে ছাড়িয়ে নেব। কাঁঠালের দানার খোসা ছাড়ানোর পর যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, সেই লাল অংশটা কিছু কিছু ছাড়ানো হচ্ছে আর কিছু কিছু ছাড়ানো হচ্ছে না, তো এতে কোনো রকম কিন্তু অসুবিধা নেই। অন্যদিকে আরও কিছু সবজি কেটে নিয়েছি ঝিঙে, আলু, কচু, বেগুন আর লাউ ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি আর কাঁঠালের বীজগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে লাউ শাকটাও ছোট করে কাটা হয়ে গেছে আর জলেতে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 6 থেকে 7টা বড়ি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। কাঁঠালের বীজ দিয়ে লাউ শাকের চচ্চড়ি এইভাবে বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। দেখুন, বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। লাউ শাক আর কাঁঠাল দানার এই রেসিপিটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে, তবে আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটি করতে পারেন। বড়িগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একইভাবে ছোট করে কেটে রাখা কচু আর সাথে দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাঁটা। লাউ শাকের ডাঁটা প্রথমে যদি একটু তেলে ভেজে নেওয়া হয়, এর গন্ধ খুব সুন্দর আসে আর রান্নাটি খেতে খুবই টেস্ট হয়। আর তারও সাথে দিয়ে দিলাম কাঁঠালের বীজ। ঝিঙে আর বেগুন কিছুক্ষণ পরে দেব। কাঁঠালের বীজ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সবজিগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। যে কোনো রকম শাকের চচ্চড়ি রান্নার ক্ষেত্রে সবজিগুলো যদি ভালোভাবে ভেজে নেওয়া হয়, সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আলু, কচু, ডাঁটা আর কাঁঠাল বীজ সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ঝিঙে আর ছোট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ঝিঙে আর বেগুন প্রথমে দিলে অনেকটা পরিমাণ জল বের হয়ে যায়, ফলে সবজিগুলো আর ভাজা হয় না। তো সেই জন্য ঝিঙে আর বেগুনটা একদম শেষে দিচ্ছি। আর ঝিঙে বেগুন দেওয়ার পর আবারও মিডিয়াম ফ্লেমে ভালোভাবে সমস্ত সবজিগুলো দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো ভাজার ফলে অনেকটা পরিমাণ কমে গেছে। এই পর্যায়ে ছোটো ছোটো করে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 350 গ্রাম লাউ শাক নিয়েছিলাম আর সেই লাউ শাকগুলো দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে লাউ শাক না থাকলে এই রান্নাটি কুমড়ো শাক দিয়েও করতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। লাউ শাকটা দিয়ে দেওয়ার পর সমস্ত সবজির সাথে লাউ শাকটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন লাউ শাকটা অনেকটা পরিমাণ থাকলেও লাউ শাক থেকেও প্রচুর পরিমাণ জল বের হয়, তো সেই জন্য লবণটা আপনারা একটু বুঝে শুনে চেক করে দেবেন। গরম গরম ভাতের সাথে এই রকম লাউ শাকের চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও এইভাবে লাউ শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। লাউ শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 চামচ পরিমাণে গুঁড়ো গুড়। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর আপনারা গুড়ের পরিবর্তে চিনির ব্যবহারও করতে পারেন। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো হামাল দিস্তাতে সামান্য ভেঙে নিয়েছিলাম আর সেই বড়িগুলোও দিয়ে দিলাম।
এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বের হয়েছে। এখানে কিন্তু আমি আদার্স কোনো জলের ব্যবহার করিনি। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট মতো হতে দেব। অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ পরিমাণে সাদা সর্ষে, 1 চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনা খুলে যে মশলাটি বেটেছিলাম সেই মশলাটি 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এই সর্ষে জিরে বাটাটি দিলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। যে কোনো রকম শাক চচ্চড়ি রান্নার ক্ষেত্রে অবশ্যই এই মশলাটি ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়েছে। মশলাটি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট মতো হতে দেব, যাতে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন আলু, ডাঁটা এবং সমস্ত সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি দেখুন কাঁঠাল বীজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একবার হলেও কাঁঠালের বীজ দিয়ে এই রকম লাউ শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি সবাই দেখবেন আঙুল চেটে খাবে। তো আজকে আপনাদের এই লাউ শাকের চচ্চড়ির রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।